আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ব্যবহৃত এবং কম্পিউটারের সবথেকে ইম্পর্টেন্ট সফটওয়্যারের মধ্যে অন্যতম একটি সফটওয়্যার হচ্ছে ফটোশপ। তো ফটোশপ সম্পর্কে আপনাকে এ টু জেড ধারণা দিব মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। কম্পিউটারের এখানে ফটোশপের যতগুলো টুলস রয়েছে প্রত্যেকটা টুলের কাজ যদি আপনাকে দেখিয়ে দেই মাত্র 10 মিনিট সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনি ফটোশপের এ টু জেড করতে পারবেন নিজে নিজে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এর জন্য আমরা একটি ফটো ওপেন করব, যে কোনো একটি ফটো ওপেন করব আপনাদেরকে কাজটা দেখাবার জন্য। এর জন্য কী করলাম, আমি একটি ছবিতে ওপেন করলাম, ছবি ওপেন করব। আচ্ছা, আমি একটি ছবি ওপেন করে নিলাম, মনে করেন এই ছবিটা নিলাম। ওকে, ফটোশপে একটি ছবি ওপেন করে নিলাম। এখন আমি এ টু জেড কাজ শিখাবো এই একটা ছবির মাধ্যমে, ফটোশপের যতগুলো টুলস রয়েছে। তো প্রথম যে টুলসটি রয়েছে দেখেন, টুলসটির উপর ধরার সাথে সাথে আমার টুলসের যে নামটা চলে আসছে, রেক্ট্যাঙ্গেল মার্ক টুল। টুলসটার কাজ কি, যে কোনো এই টুলসটায় ক্লিক করলাম, কিন্তু আমি ক্লিক করার পরে আমি যে জায়গায় সিলেক্ট করবো ওই যতটুকু মার্ক করব অতটুকু কিন্তু আমার সিলেক্ট হয়ে যাবে, যতটুকু ধরবো। এরপরে যদি আমি এখানে ধরে রেখে যে জায়গায় নিব সেই জায়গায় চলে যাবে। ওকে, পরবর্তী যে টুলসটা রয়েছে এই টুলসটার নাম কি দেখেন, দ্বিতীয় যে টুলসটা রয়েছে টুলস, এটার নাম হচ্ছে মুভ টুল। মুভ করার জন্য আমার এই যে এখন যে প্রথম যে টুলসটা দেখালাম এই টুলসটার কাজ হবে, যেমন এই ছবিটার আমি এতটুকু অংশ অন্য জায়গায় নিয়ে যাব, এতটুকু অংশ। শুধু এইটা সিলেক্ট করলেই হবে না, সিলেক্ট করার পরে আমার যেতে হবে মুভ টুলে, মুভ টুলে সিলেক্ট করব, এরপরে আমি যে জায়গায় নিয়ে যাব আমার কিন্তু ফেসটা ওই জায়গায় চলে যাবে। তো বন্ধুরা, দুইটি টুলের কিন্তু কাজ শেষ। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল, দ্বিতীয়টা হচ্ছে মুভ টুল। আমি মনে করেন এখানে নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দেবো, এরপর এন্টার দিলে পরে আমার কিন্তু ছবিটা এখানে চলে আসবে। ওকে, আমার কাজ শেষ। এখন এই ছবিটা আমি যদি আবার ব্যাগে চলে যেতে যাই, কন্ট্রোল জেড ক্লিক করলে, কন্ট্রোল অল্টার জেড ক্লিক করলে আমার আবার কিন্তু পূর্বের জায়গায় চলে যাবে। এখন আমাকে করতে হবে পরবর্তী যে টুলসটা রয়েছে, দেখেন টুলসটার নাম কি, ম্যাজিক ওয়ান্ড টুল। এই টুলসটার কাজ কি, মনে করেন আমার এই যে হলুদ যে অপশনটা রয়েছে এই অপশনটা একবারে আমার সিলেক্ট করতে হবে, যে কোনো একটি কালার একবারে সিলেক্ট করতে হলে আমি এই ম্যাজিক টুলসটা ব্যবহার করলাম, এই হলুদ চিহ্নটার উপরে ক্লিক করলাম। দেখেন হলুদ যে চিহ্নটা রয়েছে আমার সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমার একটু ব্রাইটনেস বাড়াতে হবে বা কমাতে হবে, এর জন্য আমি কন্ট্রোল এবং এম একসাথে প্রেস করব, আমার এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমি দেখেন আলো বাড়ালাম, কমালাম, মিডিয়াম করলাম, কালার চেঞ্জ করলাম। ওকে, তো এই যে টুলসটার কাজ কি আমি দেখিয়ে দিলাম। নিচে আরেকটি টুলস রয়েছে, এটা হচ্ছে স্লাইস টুল। এই টুলসটা অবশ্য আমাদের বর্তমানে কোনো কাজে দিবে না, তাই আমি এই টুলসটার কাজ দেখাবো না। নিচে যে আরেকটা টুলস রয়েছে দেখেন, কি টুল, ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি, এই ছবিটার এত বড় ছবি আমার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন আমার ফেসটুকু। আমি ফেসটুকুতে সিলেক্ট করব, এরপরে এন্টার দিয়ে দিলে বাকি অংশটুকু আমার ডিলিট হয়ে যাবে। তো ক্রপ টুলের কাজ কমপ্লিট। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু অলরেডি 4টা টুলের কাজ শিখে গেলাম। এরপরে যে টুলসটা রয়েছে, কি টুল, হেডলাইন ব্রাশ টুল। টুলসটার কাজ কি, মনে করেন এখানে একটি স্পট রয়েছে, আমি একটি স্পট বানিয়ে দেই। একটা স্পট রয়েছে, এই স্পটটা ডিলিট করার জন্য আমি টুলসটাকে সিলেক্ট করলাম, হেডলিং ব্রাশ টুল। এরপরে যে অংশটা ভালো অংশ রয়েছে এই অংশটার মতো আমি এই অংশটা করব, তাই ভালো অংশটাই সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরে ভালো অংশটায় ক্লিক করব, মাউসের লেফট বাটন, হ্যাঁ লেফট বাটন সিলেক্ট করার পরে আমি ভালো অংশটায় এখন প্রেস করব। দেখেন এই যে ভালো অংশটা এখানে ভালো হয়ে গেল। পরবর্তী যে কাজটা রয়েছে, কি কাজ, ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি, মনে করেন এই জায়গাটা কিছুটা কালো, এই জায়গাটা কিছুটা সাদা রয়েছে, এখন এই সাদা অংশটা আমার এই জায়গার মতো করতে হবে। এর জন্য আমি এই জায়গায় সিলেক্ট করে
অল্টার বাটন প্রেস করে অল্টার বাটন চেপে ধরে এই যে জায়গাটার মতো আমি কাজটা করব সেই জায়গাটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করলাম। এরপরে আমি এই যে জায়গাটায় যে কাজটা করব সেই জায়গাটা প্রেস করব, দেখেন উপরের জায়গাটার মতো আমার নিচের জায়গাটাও হয়ে গেল। ওকে ওকে, দেখেন দেখেন সব জায়গার কালারটা এখন সেম হয়ে গেল। অর্থাৎ এই কাজটা বেশিরভাগ আমাদের কাজে প্রয়োজন হয়, যেমন এই যে ফেসে এখানের জায়গাটা ঠিক আছে, এইখানে জায়গাটা খুব অন্ধকার, তাইলে আমি এই ভালো অংশটায় অল্টার বাটন চেপে ধরে মাউসের একটা লেফট বাটন প্রেস করব, এরপরে এই যে জায়গাটা আস্তে আস্তে ক্লিক করব, দেখেন জায়গাটা সুন্দর ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, শেষ। ওকে, আমাদের এই টুলসটার কাজও শেষ। এরপরে যে টুলসটা রয়েছে, টুলসটার কাজ কি? কোলন স্টাম্প টুল। কোলন স্টাম্প টুলের কাজ কি? কোনো জিনিস দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা যদি করতে হয়, মনে করেন আমার এই চোখটাকে এইখানে আর একটা চোখ লাগবে, আমি চোখের উপর নিয়ে অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, এরপরে আমি এই জায়গাটায় ক্লিক করব, দেখেন আমার এখানে আর একটা চোখ হয়ে যাবে। খুব সুন্দর, কিন্তু কাজটা অনেক মজার, আমার অনেক হাসিও পায় মাঝে মাঝে। ওকে, ধরেন এই ঠোঁটটাকে আমার আর একটা প্রয়োজন হবে, ঠোঁটের উপরে অল্টার বাটন চেপে ধরে মাউসের একটা লেফট বাটন ক্লিক করব, এরপরে এখানে যদি দেই এখানে আমার আরেকটি ঠোঁট হয়ে যাবে, দেখেন ম্যাজিক। ওকে, পরবর্তী যে টুলসটা রয়েছে এই টুলসটার কাজও সচরাচর আমাদের ব্যবহার করা হয় না, তাই আমরা দেখাবো না। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, যে ব্রাশগুলো আমরা হিস্টোরিতে ব্যবহার করি সেটা। পরবর্তী যে টুলসটা রয়েছে এটি হচ্ছে গ্লাডিয়ান টুল। এই টুলসটার কাজ কি? এই টুলসটার কাজ হচ্ছে মনে করেন ব্যাকগ্রাউন্ডের কাজ, এটা আমাদের এখন প্রয়োজন হবে না বা টাইপিং করার পরে প্রয়োজন হয়। যেমন আমার এখানে ব্যাকগ্রাউন্ড না, আমি ছোটো একটি ব্যাকগ্রাউন্ড মনে করেন, ছোটো একটা এই যে এই অপশনটুকু আমার একটা সুন্দর একটা কালার প্রয়োজন হবে, এর জন্য আমি গ্লাডিয়ান টুলে যাব, গ্লাডিয়ান টুলে গিয়ে সিলেক্ট করব, দেখেন সুন্দর একটি কালার চলে আসছে। এখান থেকে আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা এখানে চলে আসবে। ওকে, এই যে কালারটা দিব সেই কালারটা এখানে চলে আসবে। আমি এইটুকু অপশন সিলেক্ট করেছি যার কারণে এইটুকু অংশের ভিতরে চলে আসছে। আমি যদি ফুল অংশটা সিলেক্ট করতাম তাহলে ফুল অংশটাই চলে আসতো, ফুল অংশটাই দিলে ফুল অংশটাই চলে আসবে। ওকে, ব্যাক আমি একটি কাজ করে ফেলেছি, ভুল হয়েছে, এই কাজটি আমি ফেরত নেওয়ার জন্য বা পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড একসাথে প্রেস করব, তাহলে আমার পূর্বের স্থানে চলে যাবে। পরবর্তী যে টুলসটা রয়েছে এটি হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলসের কাজ কি? মনে করেন আমার এই অংশটুকু লাগবে না, এই অংশটা ডিলিট করার জন্য ইরেজার টুল ধরে আমি এই অংশটা ক্লিক করব, দেখেন এই অংশটা আমার ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, যে অংশটায় মুছে যাচ্ছে। ওকে, এই যে বৃত্তটা বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যে অপশনটা রয়েছে সেটা দিলেই আপনার বড় হয়ে যাবে, এবং সেকেন্ড ব্র্যাকেট লেফটার দিলেই আপনার ছোট হয়ে যাবে। ওকে, সহজ সিস্টেম। পরবর্তী যে টুলসটা রয়েছে দেখেন ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজটা কি? মনে করেন আমার এই ছবিটা এখানে অনেক ফাটা ফাটা রয়েছে, এই ফাটা অংশটুকুই আমি যদি ব্রাশ টুল থেকে জাস্ট সিলেক্ট করে টান দেই তাহলে আমার এই অংশটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এই যে এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে, এই হচ্ছে ব্রাশ টুলের কাজ। ওকে, এই যে দেখেন এই অংশটা আমার ফাটা অংশটা অটোমেটিকলি মসৃণ হয়ে যাচ্ছে, মসৃণ হয়ে যাচ্ছে। দেখেন এই যে চোখের উপর দিয়েছি, চোখটা মসৃণ হয়ে গেছিল। আচ্ছা, এরপরে যে টুলসটা রয়েছে এই টুলস হচ্ছে ড্র্যাগ টুল। ড্র্যাগ টুলের কাজ কি? কোনো জায়গায় আমার একটু কালো বানানো উচিত এবং একটু সাদা করা উচিত, এর জন্য ড্র্যাগ টুলের ব্যবহার। আমার এই অংশটাই আর একটু সাদা করতে হবে, এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন হোয়াইট হয়ে গেল, এই হচ্ছে ড্র্যাগ টুল। এবং অল্টার বাটন চেপে ধরে যদি এখানে দেই তাহলে আবার কালো হয়ে যাবে। ওকে, যে জায়গায় কালো প্রয়োজন হবে অল্টার বাটন চেপে ধরে সেখানে ক্লিক করলে কালো হয়ে যাবে, এবং যে জায়গায় ফর্সা প্রয়োজন হবে সে জায়গায় শুধু শুধু অল্টার বাটন ছাড়া জাস্ট মাউস থেকে ড্র্যাগ করলেই ফর্সা হয়ে যাবে। ওকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড আমি প্রেস করলাম অনেকবার, আমার ব্যাগে আবার নিয়ে আসলো। এরপরে যে টুলসটা রয়েছে এটি হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজ কি? যে কোনো কিছু লেখার জন্য আমরা টাইপ টুল ব্যবহার করি। এখান থেকে আমি লেখার যে কালারটা সিলেক্ট করব, যে কোনো কালার, কালো দিলাম আমি, কালো দেওয়ার পরে আমি যে কালারটা যে লেখাটা লিখবো সেই লেখাটা আমার এখানে চলে আসলো। এটা হচ্ছে টাইপ টুল লেখার জন্য। পরবর্তী যে টুলসটা রয়েছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ কি? মনে করেন আমি একটি লেখা লিখলাম,
আমাদের ফটোশপে অবশ্য পাথ টুলটা বেশি ব্যবহার করা হয় না, পাথ টুলটা বেশি ব্যবহার করা হয় আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য, এরা ইলাস্ট্রেটরের জন্য, তাই পাথ টুলের কাজটা আমি আপাতত দেখালাম না। এরপরে যে টুলসটা রয়েছে পেন টুল, পেন টুলের কাজ কি মনে করেন আমার এই অংশটুকু সিলেক্ট করা লাগবে, এটার জন্য আমি পেন টুল ব্যবহার করতে পারি, এখানে ঘুরিয়ে 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 পেন টুল ব্যবহার করতে পারি। এছাড়া পেন টুলে আরেকটি সুন্দর কাজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড, আমি মনে করেন নীল অংশ রাখলাম, নীল অংশ, এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, আপনি উপরের কালারটা যেটা দেবেন ওইটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। উপরের কালারটা আমি নীল কালার দিয়ে দিলাম, নীল কালার দেওয়ার পরে আমি যদি পেন টুল ব্যবহার করি, পেন টুল থেকে আমি সোজা করে কেটে নিলাম কেটে নিলাম কেটে নিলাম কেটে নিলাম কেটে নিলাম, দেখেন কেটে নিয়ে কেটে নিয়ে কেটে নিয়ে এই যে এন্টার দিয়ে দিলাম, আমার পিছনে একটি অন্যরকম কালার হয়ে গেল। এখন যদি আমি প্রথম যে টুলসটা দেখালাম ক্রপ টুল, ক্রপ টুল থেকে যদি এইটুকু ক্রপ করে নেই, তার আমার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড নীলের একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। ওকে, সহজ সিস্টেম কিন্তু, দেখেন একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ব্যাগে চলে যাই, পরবর্তী যে কাজটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে যে টুলসটা রয়েছে কি টুলস, রিক্ট্যাঙ্গেল টুলস, এই টুলসটা অবশ্য আমাদের বেশি ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় বলতে আমার মনে করেন এই জায়গাটা, এই যে ব্যাকগ্রাউন্ডের মতো এতটুকু জায়গা আমার ব্যাকগ্রাউন্ডের নীল করতে হবে, আমি এই জায়গাটুকু ধরলাম, অটোমেটিকলি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। পরবর্তী যে টুলসটা রয়েছে আইড্রপ টুল, এটা অবশ্য ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার আপনি সিলেক্ট করার জন্য, যেমন এই কালারটা আপনি সিলেক্ট করবেন, এর জন্য আপনার আইড্রপ টুলে যে জায়গায় নিয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা আপনার এই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, যে জায়গায় নিয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডে সেই কালার সিলেক্ট হবে। পরবর্তী রয়েছে হ্যান্ড টুল, হ্যান্ড টুলের কাজ কি, আপনার ফটোশপটা অনেক বড় রয়েছে, আপনি হ্যান্ড টুল থেকে এই যে যেখানে টান দিবেন সেখানে চলে যাবে, হ্যান্ড টুল থেকে যেখানে ধরবেন হ্যান্ড টুল চেপে ধরে উপরে নিলে উপরে যাবে, নিচে নিলে নিচে চলে যাবে। ওকে, এরপরে রয়েছে কি টুল, জুম টুল, জুম টুলের মাধ্যমে আপনি জুম করে দেখতে পারবেন। এরপরে হ্যান্ড টুল ধরলাম, হ্যান্ড টুলে ধরার পরে আমরা এই যে ছবিটার সাইড দেখা প্রয়োজন, হ্যান্ড টুল দিয়ে এখানে নিয়ে আসলাম, দেখেন ছবিটা আমার সাইডে চলে আসলো, উপরে নিচে সাইডে দিলাম সাইডে চলে আসলো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ফটোশপের যে সকল কাজ আমাদের সচরাচর প্রয়োজন হয় সেই সকল টুলসগুলো আমি দেখালাম। এরপরে একটি আদর্শভাবে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আপনি তৈরি করবেন তার A to Z আমরা দেখাবো। তো বন্ধুরা, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।